কষ্ট করেছি, কিন্তু মেয়ে যে আমাকে এই খবরটা দিয়েছে এর জন্য আমি সব কষ্ট ভুলে গেছি। আগে 3 বার পরীক্ষা দিলেও সাফল্য আসেনি, তারপরেও ভেঙে পড়েননি। চতুর্থবারের চেষ্টায় অবশেষে স্বপ্নপূরণ। নিট পরীক্ষায় 30,521 র্যাঙ্ক করল হরিহরপাড়ার প্রত্যন্ত এলাকা কোমনগরের সাদিয়া আঞ্জুম। আমার এবার নিট 2026-এ 559 নম্বর পেয়ে অল ইন্ডিয়া র্যাঙ্ক হয়েছে 30,521। খুব ভালো লেগেছে, অনেক বছর পরিশ্রম করার পরে, অনেক কষ্ট করার পরে এবার উত্তীর্ণ হতে পেরেছি, তো অনেক ভালো লেগেছে। বাংলা মিডিয়াম থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর শুরু হয় নিটের প্রস্তুতি। লকডাউনের সময় উচ্চ মাধ্যমিক পাশ। কতটা চ্যালেঞ্জিং ছিল নিটের প্রস্তুতি? চ্যালেঞ্জ তো ছিল, কারণ আমি লকডাউনের বছরে 11-12 পড়েছি, তো তখন 11-12 অত ভালোভাবে পড়া হয়েছিল না। আবার বাংলা মিডিয়ামে পড়েছি, হঠাৎ করে এবার ইংলিশে সব কিছু পড়তে হতো, তো ওটাই একটু চ্যালেঞ্জিং ছিল। প্রথম 3 বার পরীক্ষায় কিছুটা নম্বরের জন্য সফলতা আসেনি, মনে বাসা করেছিল অবসাদ। তারপরেও হাল ছাড়েনি সে। 2024-এ যখন নিট দিলাম তখন যাই হোক কাট অফ অনেক বেড়ে গিয়েছিল, তখন হলো না। আবার যখন 2025-এ পরীক্ষা দিলাম, কোশ্চেন একটু টাফ ছিল বলে প্যানিক করে গেছিলাম এক্সাম হলে, তো ওই জন্য আবারও হতে হতে বারবার যখন ফিরে আসছি আবার হচ্ছে না, তখন মনে হয়েছিল আর পারবো না, ছেড়ে দিই। তারপরে আবার সবার মুখের দিকে তাকিয়ে, ফ্যামিলির মুখের দিকে তাকিয়ে, মার জন্য, আব্বুর জন্য আবার নতুন করে আবার পড়তে শুরু করেছি। আগামী দিনে চিকিৎসক হয়ে নিজের প্রত্যন্ত গ্রামের মানুষের স্বাস্থ্যের হাল ফেরাতে পাশে থাকতে চায় সাদিয়া। নিজের এলাকার মানুষ, অবশ্যই আমি এই গ্রামে থেকেছি, এখানে বড় হয়েছি, এখানকার মানুষেরা আমাকে ছোট থেকে বিভিন্নভাবে হেল্প করেছে, তো আমি তো চিকিৎসক যদি হয়ে যায়, সফল চিকিৎসক হওয়ার পরে অবশ্যই আমার ইচ্ছা আছে আমি গ্রামে এসে একদিন হলেও বসবো, ফ্রিতে চিকিৎসা করব, মানুষজনের যাতে আমি পাশে থাকতে পারি, তারা আমার পাশে থেকে যে আমি যেন তাদের পাশে থাকতে পারি, তারা যেন বলতে পারে যে আমাদের গ্রামের মেয়েটা আমাদেরকে ভুলে যায়নি। যে আমি যদি ডাক্তার হব, আমিও চাইবো আমার এলাকার লোকেদের যাতে আমি যে কোনোভাবে সাহায্য করতে পারি, যেরকম সাহায্য লাগবে সেরকমভাবে সাহায্য করতে পারি। বাবা একটি কারখানায় কাজ করেন, মাও মেয়েকে ডাক্তার করতে একটি বেসরকারি স্কুলে কাজ শুরু করেন। মেয়ে অবশেষে নিট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় চোখে জল মায়ের। তো আমার মেয়ে বলতো যে আমি ডাক্তার হব, কিন্তু আমিও বুঝতাম না যে ডাক্তার কীভাবে হয়, কী হয়। দিয়ে তখন আস্তে আস্তে বড় হলো, তখন আমি বুঝলাম যে হ্যাঁ, ডাক্তার মেয়ে হতে চেয়েছে, তো ওকে ডাক্তার করার জন্য আমি যতটুকু পরিশ্রম করা ততটুকুই করব। দারিদ্রতার সঙ্গেই মেয়েকে পড়াই। আমার অক্লান্ত পরিশ্রম, মেয়ের জন্য আমি অনেক কষ্ট করেছি, কিন্তু মেয়ে যে আমাকে এই খবরটা দিয়েছে এর জন্য আমি সব কষ্ট ভুলে গেছি। আর আমি মেয়েকে বলেছি, আমি যেমন কষ্ট করছি, মা তুমি যদি ডাক্তার হতে পারো, প্রথম থেকে বলেছি, আমি হয়তো পৃথিবীতে কেউ সারা জীবন থাকবে না, আমিও বর্তমানে তুমি গ্রামে থাকবা, গ্রামে 6 মাস অন্তর হোক, 2 মাস অন্তর হোক একটা ক্যাম্প করবা, সেখানে বিনা পয়সায় চিকিৎসা করবা, এটাই আমার মেয়েকে বলেছি। প্রত্যন্ত গ্রামের মেয়ের সাফল্যে উচ্ছ্বসিত এলাকার বাসিন্দারাও। সাদিয়ার পাশে দাঁড়িয়েছিলেন গ্রামের অনেকেই। বারবার ব্যর্থ হয় এবং ডিসিশন চেঞ্জ করার জন্য আমাকে বলে যে এবার কি আমি নার্সে চলে যাব, আমরা বলেছি যে না। এবং তার মুখের একটা কথা আমি বলতে চাই, ওকে যখন জিজ্ঞেস করা, ও বলেছে আমি ডাক্তার হওয়ার জন্যই আমি জন্মিয়েছি। এবং সেই যে কথাটি আমার হৃদয়কে কিন্তু খুবভাবে আলোড়ন সৃষ্টি করে, যে সত্যি মেয়েটার মধ্যে যে অদম্য জেদ, সেই জেদ কিন্তু এই সফলতার জায়গায় নিয়ে এসেছে। আগামী দিনে সফল চিকিৎসক হতে চায় সাদিয়া আঞ্জুম। হরিহরপাড়া থেকে মামিনুল ইসলামের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।